টক ঝাল মিষ্টি কাঁচা পাকা 4টা আমের রেসিপিতে সবাইকে স্বাগতম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এখন আমের সিজন, আর এই সিজনে আমের আচার তৈরি করে রাখলে সারা বছর খাওয়া যায়। আজকের ভিডিওতে 4টা ইউনিক আমের রেসিপি শেয়ার করব কাঁচা পাকা ও আদা পাকা আম দিয়ে। যেমন আমের কাশ্মীরি আচার, আমের ক্যান্ডি, আমের ঝুরি আচার, পাকা আমের আচার, যা তৈরি করে সারা বছর খেতে পারবেন এবং মনে হবে যেন পাকা আমেরই স্বাদ পাচ্ছেন। তৈরি করা খুবই সহজ, একবার তৈরি করে বছর জুড়ে সংরক্ষণ করা যাবে কোনো রকম ফ্রিজ ছাড়া। তাই দাম বাড়ার আগে তৈরি করে রাখতে পারেন বিভিন্ন ধরনের আমের আচারের রেসিপি। তো চলুন দেখে নিই। শুরুতে তৈরি করে দেখাবো আমের কাশ্মীরি আচার। আদা পাকা আম দিয়ে এই কাশ্মীরি আচার তৈরি করে দেখাবো। তৈরি করা খুবই সহজ, অল্প সময়ে অল্প উপকরণে তৈরি করা যায়। তো চলুন দেখে নিই। এখানে আমি 2টা বড় সাইজের আম নিয়ে এটাকে খুব ভালোভাবে পানি দিয়ে পরিষ্কার করে তারপর খোসাটা ছাড়িয়ে নিলাম। এখন একটু বড় সাইজ করে কেটে নিব। আপনারা একইভাবে কিন্তু কাঁচা আম দিয়ে তৈরি করে নিতে পারবেন। তো এরকম সাইজ করে কেটে নিলাম। এখন একটা পাত্রের ভিতরে আমগুলো রেখে অল্প একটু পানি দিয়ে 1 টেবিল চামচ লবণ দিয়ে দিলাম। আমি এখানে সাথে একটা ছোটো আম কেটেও দিয়েছি। এখন এইগুলোকে এভাবে রেখে দিব 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পরে খুব ভালোভাবে আবারও পানি দিয়ে পরিষ্কার করে আমগুলো আমি একটা সুতি কাপড়ের উপর রেখে ফ্যানের বাতাসে রেখে কিন্তু পানিটাকে শুকিয়ে নিয়েছি। সাথে এখানে একটু আদা কুচি করে নিয়েছি লম্বাটে করে, আর এখানে শুকনো মরিচ আমি 2 রকম করে কেটে নিয়েছি, কিছুটা লম্বাটে এবং কিছুটা গোল করে। এখন চলে একটা প্যান বসিয়ে দিয়ে 1/4 কাপ পানি দিয়ে দিলাম এবং 1.5 কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম, সাথে আদাটাও দিয়ে দিলাম। পানিটা যখন গলে যাবে তখন আমি আমটা দিয়ে দিব। এই পর্যায়ে শুকনো মরিচের যে আমি কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আপনারা চাইলে কিন্তু গুঁড়াটা দিতে পারেন। এখন এটাকে জাল করে নিব কমপক্ষে 5 মিনিট। ঢাকনাটা উঠিয়ে কিন্তু মাঝে মাঝে নাড়াচাড়া করে নিতে হবে। এই পর্যায়ে আমি 1 চিমটি পরিমাণ জর্দার কালার দিয়ে দিলাম। এটা কিন্তু স্কিপ করতে পারেন, দেখতে সুবিধা সুন্দর দেখার সুবিধার্থে কিন্তু আমি এটা দিয়ে দিলাম। যেহেতু আদা পাকা আম এমনিতেই কিন্তু কালারটা অনেক সুন্দর আসে, আর যদি কাঁচা আম দিয়ে করেন সেক্ষেত্রে অবশ্যই কিন্তু একটু কালার অ্যাড করবেন। তো আবারও আমি 2 মিনিটের মতো জাল করে নিয়েছি। এই পর্যায়ে চুলাটা অফ করে দিয়ে এভাবে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম 5 থেকে 6 মিনিটের মতো। ঠান্ডা হওয়ার পর দেখুন মাশাআল্লাহ করে একদমই কিন্তু এগুলো আস্তে আস্তে কোনো রকম ভেঙে যায়নি বা নষ্ট হয়ে যায়নি শেপটা। তো এভাবে করে চাইলে কিন্তু আপনারা একটা এয়ারটাইট বক্সে কাঁচের জারের ভিতরে রেখে আপনারা নর্মালভাবে 6 মাস খেতে পারবেন কোনো রকম ফ্রিজ ছাড়া। আর ফ্রিজে রাখলে কিন্তু অবশ্যই 1 বছর ভালো থাকবে। নর্মাল ফ্রিজে রাখতে হবে যদি ফ্রিজে রাখেন। তো মাশাআল্লাহ করে দেখুন কত সুন্দর হয়েছে। তো বাসায় কিন্তু চাইলে এখনই আমের আচার করে রাখতে পারেন আম ফুরিয়ে যাওয়ার আগে। এখন তৈরি করে দেখাবো আদা পাকা আম দিয়ে আমের ক্যান্ডি। অনেকেই তো কাঁচা আম দিয়ে ক্যান্ডি তৈরি করে, আপনি চাইলে কিন্তু এরকম আদা পাকা আম দিয়ে আমের ক্যান্ডি তৈরি করে সারা বছর সংরক্ষণ করে রাখতে পারেন কোনো রকম ফ্রিজ ছাড়া। তো এখানে আমি কয়েকটা আম নিয়ে নিলাম। আপনাদের পছন্দ মতো সাইজ করে কেটে নেবেন এবং কম বা বেশি করে নিতে পারেন। আমি এখানে 3টা এরকম সাইজের আম নিয়েছি। এখন খোসা ছাড়িয়ে নিব। বটি দিয়ে কিন্তু কাজটা করে নিতে পারেন বা এভাবে করে কিন্তু আমের খোসাটা ছাড়িয়ে নিতে পারেন। অবশ্যই কিন্তু আমগুলো শক্ত টাইপের হতে হবে, কোনো কিন্তু নরম টাইপের আম নিলে হবে না। এখন পছন্দ মতো এরকম সাইজ করে কেটে নিলাম। এখন এখানে 1.5 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। ফুটন্ত গরম পানির ভিতরে আমগুলো দিয়ে দিব। 3 থেকে 4 মিনিট সময় নিয়ে এটাকে রান্না করে নিব। যখন আমগুলো সিদ্ধ হয়ে আসবে তখনই আপনারা বুঝতে পারবেন এর কালারটা কিন্তু কিছুটা চেঞ্জ হয়ে আসবে। 1 চিমটি পরিমাণ লবণ দিয়ে দিলাম। চুলার আঁচটা আমি অফ করে দিয়ে গরম অবস্থায় আমি এখান থেকে আমগুলো উঠিয়ে একটা পাত্রে নিয়ে নিব। অবশ্যই কিন্তু গরম থাকা অবস্থায় এই কাজটা করে নিতে হবে। এখনও কিন্তু হালকা গরম আছে, খুব বেশি একটা ঠান্ডা হয়নি। এই পর্যায়ে আমি আমগুলো উঠিয়ে পানিটাকে ঝরিয়ে নিব। এখন একটা পাত্রে নিয়ে নিলাম। এখানে আমি 1 কাপ পরিমাণ চিনি দিয়ে তারপর খুব ভালোভাবে মিশিয়ে নিব। যেহেতু আমগুলো গরম আছে সহজে কিন্তু চিনিটা গলে যাবে। এভাবে আমি 5 মিনিটের মতো রেখে দিয়েছি। 5 মিনিট পর এটাকে আমি নর্মাল ফ্রিজে 3 থেকে 4 ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম। আর আমগুলো কিন্তু যে চিনিটা আছে চিনিটা কিন্তু আমের ভিতর পর্যন্ত চলে যাবে। আপনারা যদি চান সারা রাতের জন্য নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন এবং সকালে এটাকে রোদে দিতে পারেন। তো আমি যেহেতু সকালে তৈরি করেছি এজন্য কিন্তু এগুলোকে 3 ঘন্টা 4 ঘন্টার মতো রেখে দিয়েছি। এখন একটা পাত্রে সামান্য একটু সরিষার তেল মাখিয়ে তারপর এভাবে করে একটা একটা করে আমি রোদে দিয়ে আসবো।
আমি 3 দিন এটাকে রোদে দিয়ে তারপর শুকিয়ে নিয়েছি। মাশাআল্লাহ করে দেখুন কালারটা কত সুন্দর এসেছে। এটাকে একটা কাঁচের বয়ামে আপনারা কোনো রকম ফ্রিজ ছাড়াই কিন্তু রেখে দিতে পারেন, বছর জুড়ে ভালো থাকবে। আম দুধের সাথে খেতে কিন্তু খুব ভালো লাগে, যেহেতু অন্য সময় আম পাওয়া যায় না, তাই এটা দিয়ে কিন্তু আপনারা আমের কাজটা করে নিতে পারেন। খুবই মজার হয়ে থাকে এই ক্যান্ডিগুলো, ছোটো বড়ো সবাই কিন্তু পছন্দ করে। আমরা বাঙালি, তাই দুধ ভাতের সাথে আম দিয়ে খেতে বেশ পছন্দ করে থাকি। তাই চাইলে কিন্তু সারা বছর আমের স্বাদ পেতে এই আমের রেসিপিটা তৈরি করে রাখতে পারেন। এটা তৈরি করা খুবই সহজ, হাতের কাছে থাকা একটা উপকরণ দিয়ে তৈরি করা যায়। তো কিভাবে তৈরি করবেন এবং সারা বছর সংরক্ষণ করবেন চলুন দেখে নিই। এখানে আমি পাকা আম নিয়েছি, শক্ত টাইপের যে পাকা আমগুলো থাকে সেটা নিয়েছি। একদমই কিন্তু টসটসে পাকা আম নিলে হবে না। খুব ভালোভাবে পানি দিয়ে কতবার পরিষ্কার করে নিয়েছি। এখন খোসাটাকে ছাড়িয়ে নিব। আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন আমগুলো কতটা পাকা। ভিতরটা কিন্তু এরকম কালার আছে, বাট এটা কিন্তু একদমই শক্ত টাইপের যে আমগুলো, সেটা খুব বেশি নরম আম নিয়ে কিন্তু এই রেসিপিটা করা যাবে না। এখন আমি পছন্দ মতো সাইজ করে কেটে নিব। এই আচারটা কিন্তু সারা বছর সংরক্ষণ করা যাবে, আর এটা খেতে একদমই পাকা আমেরই স্বাদ পাবেন সারা বছর জুড়ে। তো আমগুলো আমি কেটে নিয়েছি, আর এই যে আমটা আছে এটাও সেমভাবে আমি কেটে নিব। এই আমটা কিন্তু আপনারা চাইলে কাঁচা আম দিয়েও করে নিতে পারেন, তবে পাকা আম দিয়ে করলে একদমই পাকা আমের যে স্বাদ সেটাই পাওয়া যাবে। এখন চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে আমি এখানে 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম, আর পানি দিয়ে দিব 1/4 কাপ, আর 2টা এলাচ দিয়ে দিলাম। এখন আমগুলো দিয়ে দিব। আমের টুকরোগুলো দিয়ে মিডিয়াম আছে এটাকে রান্না করে নেব 5 মিনিটের মতো। খুব বেশি নাড়াচাড়া করা যাবে না, তাহলে কিন্তু এটা একদমই নষ্ট হয়ে যাবে শেপটা। সামান্য একটু লবণ দিয়ে দিলাম, আর এখানে সামান্য একটু দিয়ে দিলাম অরেঞ্জ ফুড কালার বা জর্দার যে কালার থাকে সেটা। যেহেতু পাকা আম কালারটা না দিলেও কিন্তু চলবে, তবে কালারটা সুন্দর আসার জন্য আমি দিয়ে দিলাম। দেখুন মাশাআল্লাহ করে যখন এটা সিদ্ধ হয়ে যাবে কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে আসবে, আর দেখতে কিন্তু অনেক ভালো লাগবে। চিনিটা দেওয়ার পরে যে আমি পানিটা দিয়েছি, অবশ্যই কিন্তু পানিটাকে শুকিয়ে নিতে হবে, তা না হলে কিন্তু এটা সংরক্ষণ করা যাবে না। আমি এই পর্যায়ে নামিয়ে নিয়েছিলাম, বাট মনে হচ্ছিলো এখানে অনেকটাই পানি আছে, তো আমি আবারও কিছুক্ষণ জাল করে পানিটাকে টেনে নিয়েছি। মানে পানিটা কিন্তু এখানে রাখা যাবে না, তাহলে কিন্তু আমগুলো সংরক্ষণ করা যাবে না। তো আমের যে পানি আছে সেটা বোঝার উপায় হলো, দেখুন আমি আমটা যখন রান্না করে নিয়েছি লাস্টের দিকে কালারটা অনেকটা চেঞ্জ হয়ে এসেছে, আর একটু আঠালো ভাব থাকবে। তো এভাবে করে আপনারা কিন্তু নর্মাল ফ্রিজে সারা বছরের জন্য সংরক্ষণ করে রাখতে পারেন এই আমগুলো। করতে পারেন আমের ঝুরি আচার, এবং কিভাবে সংরক্ষণ করবেন বছর জুড়ে সেটাও দেখিয়ে দিব। আশা করি আচার প্রেমীদের অনেক ভালো লাগবে আজকের ভিডিওটি। তো দেরি না করে চলুন দেখে আসি রেসিপিটি। এখানে আমি এরকম সাইজে 3টা আম নিয়ে নিলাম। এখন পেলারের সাইজে আমের খোসাটা ছাড়িয়ে নিব। আপনারা চাইলে বটি দিয়ে কাজটা করে নিতে পারেন। এখন এরকম করে কুচি করে কেটে ছোট টুকরো করে নিব। এরকম কুচি করে নিতে পারেন। এখন আমটাতে কিছু পরিমাণ পানি দিয়ে 2 টেবিল চামচ লবণ দিয়ে রেখে দিব 3 ঘন্টার জন্য। আপনারা চাইলে কিন্তু এটাকে সারা রাত রেখে তারপর সকালে তৈরি করে নিতে পারেন, সেক্ষেত্রে কিন্তু ভালো রেজাল্ট পাওয়া যায় আর আমটা ভেঙে যায় না। তো আমি প্রায় 3 ঘন্টা পরে ফিরে আসলাম। এখন আমটাকে 2 থেকে 3 বার পানি দিয়ে ধুয়ে নিব। এখানে কিন্তু লবণ দেওয়া ছিল, এজন্য কিন্তু অবশ্যই এটা পানি দিয়ে আবারও পরিষ্কার করে নিতে হবে, টক ভাবটা চলে যাওয়ার জন্য এবং লবণ পানিটা চলে যাওয়ার জন্য। এখন একটা কাপড়ের সাহায্যে এভাবে করে চাপ দিয়ে এর ভিতরে যে পানিটা আছে সেটা বের করে নিব। তা এখানে মোট আমার 1.5 কাপ আমের কুচি হয়েছে 3টা আমে। তো আমি চুলায় একটি প্যান বসিয়ে 1.5 কাপ আম দিয়ে দিলাম। এখন চিনি দিয়ে দিব 1 কাপ। চিনিটা দিয়ে একটু মিশিয়ে তারপর চুলাটা অন করে দিব। এখন দিয়ে দিব 1 টেবিল চামচ ভিনেগার। এখানে যেহেতু কোনো রকম পানি দিব না, এজন্য ভিনেগারটা দিয়ে দিলাম। ভিনেগারটা দিলে কিন্তু আচারটা দীর্ঘদিন ভালো থাকে। নর্মালভাবে আপনারা কিন্তু 6 মাস খাবার টেবিলের উপর রেখে এই আচারটা ভালো রাখতে পারবেন। আর যদি 1 বছরের জন্য রাখতে চান সেক্ষেত্রে কিন্তু নর্মাল ফ্রিজে আচারটা সংরক্ষণ করতে পারেন। তো এটাকে 2 মিনিট জাল করে নিব। তো 2 মিনিট পরে কিন্তু দেখুন পানিটা কিন্তু ছেড়ে দিবে, মানে চিনিটা গলে যাবে। এখন দিয়ে দিব 1 টুকরো দারুচিনি এবং 2টা এলাচ। এটা দিলে কিন্তু এর ফ্লেভারটা অনেক সুন্দর হয়, এজন্য দিয়ে দিলাম।
তো প্রায় 4 মিনিটের মতো আমি এটা জাল করে নেওয়ার পরে দেখুন কালারটা অনেক চেঞ্জ হয়ে এসেছে এবং চিনির শিরাটা কিন্তু শুকিয়ে এসেছে। এই পর্যায়ে আমি একটু জর্দার কালার অ্যাড করে দিব। আপনারা চাইলে কিন্তু এরকমই রাখতে পারেন, আমের যে কালারটা থাকে সেটা, এটা কিন্তু অপশনাল। সামান্য পরিমাণ 1 চিমটিরও কিন্তু কম দিয়ে দিলাম। এখন এটাকে ভালোভাবে মিশিয়ে নিব আলতোভাবে। আমি যেহেতু একা মানুষ এই জন্য অল্প পরিমাণ আচার তৈরি করে নিলাম। আপনাদের বাসায় যদি মানুষ বেশি থাকে, মেম্বার বেশি থাকে, সেক্ষেত্রে বেশি করে বানিয়ে নিতে পারেন, কারণ এই আচারটা খেতে কিন্তু অসম্ভব মজার হয়। তো আমি একটা পাত্রে এখন নামিয়ে নিব। এটা কিন্তু একটা আরেকটার গায়ে লেগে আছে, আসলে কিন্তু আমটা একেবারে ভেঙে যায়নি, যেহেতু এটা অনেকক্ষণ ধরে লবণ পানিতে ভেজানো ছিল। তো আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।